নিউজে স্বাগত। শ্রমিকদের অধিকার রক্ষায় ভারতীয় মজদুর সংঘের শ্রমিক জাগরণ সভা। গতকাল ভারতীয় মজদুর সংঘ একটি শ্রমিক জাগরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দ জানান যে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলেন শ্রমিকরা, তাই তাদের ন্যায্য দাবি এবং স্বার্থ রক্ষার জন্য সংগঠন সর্বদা কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার এবং তাদের সমস্যা সমাধান করার সচেষ্ট। বক্তারা শ্রমিকদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্বন্ধে সচেতন করেন। পাশাপাশি কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা বা বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তাও দেওয়া হয়। ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে শ্রমিকদের স্বার্থ রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে সংগঠন আগামী দিনেও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ। জাগরণ সভার মাধ্যমে শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। বলুন। দেখুন, আমাদের রাজ্যের সভাপতি বলেছেন, আমরাও বলছি, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। আমরা যে ট্রেড ইউনিয়ন করছি সেটা হচ্ছে বিএমএস। কোনো শ্রমিক বন্ধু বা কোনো অটো চালক ভাই বা কোনো টোটো চালক ভাই বা কোনো রিক্সা চালক ভাই তারা হয়তো গুলিয়ে ফেলছে, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। এটা আরএসএস এর সংগঠন বিএমএস। আমরা বিএমএস এর কর্মী। আমরা বিএমএস এর যে সংগঠনটা করছি সেইটা পুরো আমাদের যিনি উজ্জ্বল মুখার্জি আছেন রাজ্য সভাপতি, উনি বলেছেন বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। সভাপতিও বলেছেন বিজেপির কোনো, আমিও বলছি বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই। এটা আরএসএস এর ট্রেড ইউনিয়ন। বিএমএস মজদুর সংঘের, এটা সংঘের ট্রেড ইউনিয়ন। সংঘ দ্বারা পরিচালিত বা সংঘের যারা দায়িত্বে আছেন, উজ্জ্বল মুখার্জি, দেবাশিস দা মানিকতলায় বসে, কিরণ শঙ্কর 10 নম্বর কিরণ শঙ্কর রোডে বসেন, ওখানে ওটা সবথেকে বিএমএসের সবথেকে পুরাতন অফিস। আমাদের কোনো কর্মী বা কোনো নেতা বলেনি যে বিজেপির ট্রেড ইউনিয়ন করছি। আমরা আরএসএস এর ট্রেড ইউনিয়ন করছি, বিএমএস মজদুর সংঘ, ভারতীয় মজদুর সংঘ। কেএনএসডি জেলা সম্পাদক, কেএনএসডি সাধারণ সম্পাদক গৌরাঙ্গ নাইক। করতে যেও না, আর বিএমএস কর্মীদের উপরে কেউ যেন আর দাদাগিরি ছেড় জন্য এটা প্লিজ দয়া করে করবেন না। দেখেছেন আমাদের প্রশাসন কীভাবে কাজ করছে। এবার ইউনিয়নের সেই জায়গাটা যদি যেতে হয় তাহলে ভয়ঙ্কর জিনিস হয়ে যাবে। একটা অরাজনৈতিক সংগঠন হিসেবে সারা পৃথিবীর বুকে বিএমএস এর নাম আছে। সেখানে বিএমএস এর এতদিন কোনো কর্মী সংখ্যা ছিল না, কিন্তু রাজ্যে যখন পালাবদল ঘটলো এবং ডবল ইঞ্জিনের সরকারের, তারপর থেকে দেখতে পাচ্ছি হঠাৎ করে রাতারাতি বিএমএস এর ছত্রছায়ায় আসার জন্য মানুষ কিন্তু হুড়োহুড়ি পড়ে গেছে। যারা একদিন তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরতো তারা আজকে বিএমএস এর পতাকা ধরছে। কি বলবেন? আপনি কি বলবেন? দেখেন, বিএমএস এর ঝান্ডা তো আমি ধরতাম না। বিএমএস এর কথা বলছেন, বিএমএস এর ঝান্ডা আমি ধরিনি। আমি ধরেছি 2014 থেকে, 14 আগে তো ধরতাম না কোনোদিনও। ধরেছি কি? তাই লোকের প্রাণের ভয়তে বিএমএস আসেনি। কিছু মনে করবে না, সবাই তো বীর পালোয়ান, সবাই তো আর মরতে চায় না। কিছু লোক তো বাঁচতে চায়, কেন সারাদিন রাত দুটো কাজ করে বাঁচার জন্য ফ্যামিলিটা বাঁচবে, তাও বাঁচতে দেয়নি। তার জন্য হালটা এরকম হয়েছে। মানুষ আগে মনের ভিতরে ছিল। দেখুন, শ্রমিক যদি মনের ভিতরে না থাকে তাহলে বিজেপিও ক্ষমতা আসতে পারতো না, তখন বিএমএস তো পারবেই অটোমেটিক, তাদের মনের ভিতরে ছিল। দিকে দিকে দেখতে পাচ্ছি অটো, টোটো, বাস ইত্যাদি ট্রেড ইউনিয়ন যেগুলো ছিল, সেই ট্রেড ইউনিয়নগুলো তখন যারা মস্তানি করতো এখন কিন্তু তারা কিন্তু আড়াল থেকে মস্তানি করছে। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, কোনো টোটো, অটো, বাস বিএমএস এর তরফ থেকে এখনো কাউকে দেওয়া হয়নি। যারা করছে তাদের দায়িত্ব। দলকেও বলে দেওয়া হয়েছিল 4 তারিখের পরে, যেটা বলছেন সমস্ত জায়গায় দেখেছি আমরা বিজেপির প্লাগ, বিএমএস এর প্লাগ সব লাগিয়ে দিয়েছে। অলরেডি আমরা খুলে দিয়েছি। এরপরেও যদি আমরা প্রকৃত যদি কোথাও কমপ্লেন পাই, আমরা নিশ্চয়ই প্রশাসনকে দেবো। প্রশাসন যা করা করবে। শ্রমিক বাচ্চা তো বারবার বলে দিচ্ছে, সেটা যদি না শোনে তার ব্যবস্থা তারা হবে। শ্রমিকরা